সাদা ফিনফিনে কাপড়ে মন্দাকিনীকে দেখে পাগল হয়েছিল পুরুষরা, কিন্তু রাজ কাপুরের তাকে পছন্দই ছিল না। মন্দাকিনীকে বাতিল করে অন্য নায়িকাকে চেয়েছিলেন রাজ কাপুর। অন্ধকার জগতে তলিয়ে গিয়েছিলেন। এরপর দীর্ঘ দশক লোকচক্ষুর আড়ালে চলে যান। কেমন ছিল বলিউডের এই নায়িকার জীবন? কেরিয়ারের মধ্যগগনে গিয়েও অভিনয় জগৎকে বিদায়। গ্যাংস্টারের সঙ্গে অ্যাফেয়ার থেকে দুবাইতে দাউদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, এসব বিতর্কে নাম জড়িয়েছিল মন্দাকিনী। সিনে পত্রিকাগুলোতে জল্পনা কল্পনা কম হয়নি নায়িকার যৌন জীবন নিয়ে। এরপর দীর্ঘ দশক লোকচক্ষুর আড়ালে চলে যান। ৮০ দশকে ঝড় তোলা সেই নায়িকার নাম মন্দাকিনী। ১৯৮৫ সালে রাজ কাপুরে রাম তেরি গঙ্গা মাইলি ছবির মাধ্যমে মাত্র ১৮ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন বিড়াল চোখের মন্দাকিনী। রাজ কাপুরের প্রযোজনা ও পরিচালনায় রাজীব কাপুরের বিপরীতে ব্যাপক সাফল্য এনে দিয়েছিল ছবিটি। শুধু নায়িকা নন, শুরুতেই যৌন দেবী তকমা সেটে যায় মন্দাকিনীর গায়ে। রাজ কাপুর ও তার ছোট ছেলে রাজীব কাপুরের ডেবিউ সিনেমার জন্য যখন নায়িকা খুঁজছিলেন, ঠিক সেই সময় পরিচালকের নজরে পড়েন ব্রিটিশ ও কাশ্মীরি বংশোদ্ভূত ১৮ বছরের মেয়েটি। মন্দাকিনী কিন্তু তার আসল নাম ছিল না, রাজ কাপুর দিয়েছিলেন। আসল নাম ছিল ইয়াসমিন জোসেফ। ওই সিনেমায় রাজ কাপুরের ছেলে সেভাবে দর্শকের মন জিততে না পারলেও সুপারহিট নায়িকা হয়ে যান মন্দাকিনী। বিশেষ করে ঝর্ণার নিচে ফিনফিনের সাদা শাড়ি পরে স্নান করতে করতে মন্দাকিনীর নাচের দৃশ্য সে সময় আপামর দর্শক মহলে ঝড় তোলে। সিনেমা সুপারহিট হওয়ার পাশাপাশি সবেমাত্র সাবালিকা হওয়া মন্দাকিনীর সেই দৃশ্য তুমুল বিতর্ক তৈরি করেছিল। তারপর বহু ছবি যেমন করেছেন, তেমনি নানা বিতর্কেও জড়িয়েছেন। ৯ দশক থেকেই কমতে থাকে ছবির সংখ্যা, নাম জড়ায় বিতর্কে। এরপর বিতর্ক থেকে বাঁচতেই বিয়ে করে নেন মন্দাকিনী। দীর্ঘ সময় রূপলী পর্দায় শুধু নয়, জনসমক্ষ থেকে দূরে ছিলেন। রাম তেরি গঙ্গা মাইলির ছবির পর মন্দাকিনী আরও বেশ কয়েকটি ছবি করেন, যেগুলোর মধ্যে অন্যতম ছিল সঞ্জয় দত্তের বিপরীতে জিবা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডান্স ছবিতেও তাকে দেখা যায়। তেজাব ছবিতে তিনি ছিলেন স্পেশাল অ্যাপিয়ারেন্সে। রংবাজ, শেষনাগ, কমান্ডো, পিয়ার কা সওদাগার পর ছবি তিনি করেন। শুধু তাই নয়, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছিলেন মন্দাকিনী। তাপস পালের বিপরীতে অন্তরের ভালোবাসা ছবিতে নায়িকা হন। ১৯৯১ সালে ব্যাপক হিট করে এই ছবি। মন্দাকিনীর লিপে হিট হয়েছিল বাপ্পি লাহিড়ির সুরে লতা মঙ্গেশকরের গাওয়া গান তোমার আমার ভালোবাসার স্বপ্ন রঙিন এক আশা। এই যে অন্তরের ভালোবাসা, আইকনিক এই গানের লাইন সে যুগে প্রেমপত্রে লিখত প্রেমিক প্রেমিকারা। মিঠুনের বিপরীতেও বাংলা ছবি অন্ধবিচার করেন মন্দাকিনী। শক্তি সামন্ত ডাবল রোল ছিল ছবিতে। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল মন্দাকিনীর শেষ হিন্দি ছবি। এই গোটা সময় বারবার বড় বড় বিতর্কে নাম জড়িয়েছে সুন্দরী নায়িকার নাম। মন্দাকিনীর সঙ্গে মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সম্পর্কের কথা বিভিন্ন জায়গায় চাউর হতে শুরু করে, কিন্তু সেই সম্পর্কের কথা নিজের মুখে কখনো স্বীকারই করেনি মন্দাকিনী। তবে দাউদ ইব্রাহিমের সাথে তিনি দেখা করতে চান, সেই ঘটনা মেনে নিয়েছিলেন। বিয়ের পর বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে যান। তিব্বতে যোগা ক্লাস নিতে শুরু করেন। 2 ছেলে মেয়ে ও বৌমাকে নিয়ে সুখের সংসার করেছেন রাম তেরি গঙ্গা মাইলি নায়িকা। গোটা সময় মিডিয়ার হাতছানি থেকে দূরে ছিলেন। ইনস্টাগ্রাম প্রোফাইলেও তার ফলোয়ারের সংখ্যা এত কম ছিল, মনেই হতো না তিনি একসময় ঝড় তোলা নায়িকা। সে যাই হোক, কিন্তু বয়সের চাকা ক্রমশ ঘুরতে থাকলো, আজও কিন্তু সৌন্দর্যে একটুও ভাটা পড়েনি মন্দাকিনী। প্রথম কলকাতা প্রোডাকশন ব্যুরো।